সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। জামাতের আমিরের অবস্থা খুবই খারাপ। বিএনপির নেতাকর্মীরা ইচ্ছামতন গণধোলাই দিয়েছেন। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলির পথে চলতে পারেন বললেন জামাতের আমির। জামাতের আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বললেন, আগেও অনেক দলীয় প্রধান নগণ্য কর্মীর কাছে হেরেছেন। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না বললেন জামাতের আমির শফিকুর রহমান। আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না বললেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার দিলেন তারেক রহমান। 12 ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ দখলবাজদের শেষ দিন বললেন নাহিদ ইসলাম। জামাতের সঙ্গে আলেমদের বিরোধ রাজনৈতিক নয়, আদর্শিক। ৭১-এ যারা গুলি করেছিল তারা কিন্তু জামাতের দলে আছে বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানবেন, জামাতের বিরুদ্ধে ফাইনাল খেলা শুরু করে দিয়েছেন বিএনপি। এখন জামাত অসহায়, এইদিকে গৃহযুদ্ধের আশঙ্কা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 12 ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ দখলবাজদের শেষ দিন বললেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার 25শে জানুয়ারি সকালে নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচারে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার নেতাকর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে, তবে এসব অপচেষ্টা সফল হচ্ছে না। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে আগামী 12 ফেব্রুয়ারি। ভোটারদের উদ্দেশ্যে তিনি নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যাকেই ভোট দেবেন বিবেচনা করে দেবেন, কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার জন্য ভোটারদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, চিন্তা ভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন, যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলির পথে চলতে পারেন বললেন জামাতের আমির। জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলির পথে চলতে পারেন বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান। আজ রোববার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির কাজলারপাড় এলাকায় এক নির্বাচনী জনসভায় শফিকুর রহমান কথা বলেন। জামাতের আমির বলেন, আমরা শুনতে পাচ্ছি কেউ কেউ নিজেদের হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলিপথে চলতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না, ব্যক্তিকেও বলছি না। আমরা আশা করব জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এগুলো থেকে সরে আসবেন। যদি না আসেন মনে রাখবেন, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে যায়নি, তাদের প্রথম কাজটি করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখনো প্রস্তুত। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ ভোটারদের ভোটকে বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে বলে জনসভায় উল্লেখ করেন জামাতের আমির। তিনি বলেন, তাদের ভোটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। ওই স্লোগান শেষ। সন্ত্রাসীরা বলতো, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। ওই দিন এখন শেষ। আপনারটা আপনি দেন, আমারটা আমি দেব। এবার তাই হবে ইনশাল্লাহ। বাংলাদেশে আর ফ্যাসিবাদী শাসন কায়েম দেখতে চান না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দেশের জনগণের অর্থে কেনা অস্ত্র থেকে জনগণের উপরেই গুলি ছোড়া হবে। জামাতের এটি দেখতে চায় না। ফ্যাসিবাদের সব জোট কেটে দিতে হলে 12 ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ বলতে, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। জামাতের আমির বলেন, দেশে এখন নতুন একটি পেশা খুব ভালো চলছে, সেটি চাঁদাবাজি। যারা এই পেশায় যুক্ত তারা যেন ভালো পথে ফিরে আসে, তাদের হালাল রুজির ব্যবস্থা করা হবে। যদি এই পথ বাধা না দেয়, জামাতের পক্ষ থেকে তাদের লাল কার্ড দেখানো হবে। বিগত সরকারগুলো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি চরম অবহেলা করেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ স্তরে, নিম্ন স্তরে দেওয়া হয়নি। জামাত কওমি মাদ্রাসার পরিচালকদের সঙ্গে বসে তাদের ইচ্ছা ও পরামর্শ অনুযায়ী মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় পৌঁছে দেবে। শফিকুর রহমান আরও বলেন, হেফাজতের আন্দোলনে নিহত ব্যক্তিদের রাষ্ট্রে গুরুত্বপূর্ণ স্বীকৃতি দেওয়া হয়নি, এই স্বীকৃতি দিতে হবে। জামাতের আমির ঢাকা 4 আসনের প্রার্থীদের সৈয়দ জৈনুল আবেদিন ও ঢাকা 5 আসনের প্রার্থী কামাল হোসেনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং তাদের ভোট নিয়ে জয়যুক্ত করতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। এর আগে সকাল 10:30টার পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভাটি শুরু হয়েছিল।
একাত্তরে যারা গুলি করেছিল তারা ওই দলে আছে বললেন মির্জা ফখরুল। মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের উপর যারা গুলি চালিয়েছিল এবং অত্যাচার নির্যাতন করেছিল তারা এখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, জাতিভাঙ্গা কিংবা শুকানো পুকুরের সেই স্মৃতিসৌধের কথা কি ভুলে গেছেন? সেখানে যাদের নাম খোদাই করা আছে, তাদের যারা গুলি করে মেরেছিল ওরাই কিন্তু এখন ওই দলটাতে আছে। বিগত 15 বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, গত 15 বছর আমরা ভোট দিতে পারিনি, ভোট দেওয়ার আগেই ভোট হয়ে গেছে কিংবা আগের রাতে ভোট হয়ে গেছে, ফলে আমরা আমাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে পারিনি। এবার সেই সুযোগ এসেছে, আগামী 12 তারিখে আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবেন। হাসিনা সরকারের বিদায়ের প্রসঙ্গে তিনি বলেন, আগের সেই সরকার দেশ ছেড়ে পালিয়েছে, তাদের সেই প্রিয় নৌকা প্রতীকও এবার নির্বাচনে নেই। এখন মূলত ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের একজনকে বেছে নিতে হবে। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নিয়ে মির্জা ফখরুল বলেন, ওদের আমরা খুব একটা চিনি না, এখানে যে দাঁড়িয়েছে সে বাচ্চা ছেলে, এমপি হতে গেলে অভিজ্ঞ ও ওজনদার হতে হয়, তার আরও অনেক পথ চলা বাকি। হিন্দু ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা এক বৃত্তের দুটি ফুলের মতো, এখানে মসজিদ মন্দির সব আছে, কেউ কারো সমস্যা করে না। কিছু লোক মাঝে মাঝে সমস্যা তৈরির চেষ্টা করে, তখন আপনারা ভয় পাবেন না, ভয় পেলেই শেষ। তিনি আরও যোগ করেন, বিএনপি শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, আপনাদের অধিকার রক্ষা করতে প্রয়োজনে আমরা বুকের রক্ত ঢেলে দেব। হাসিনা আপনাদের বিপদে ফেলে পালিয়েছে, কিন্তু আমরা আপনাদের পাশে আছি। বক্তব্যের শেষে তিনি উপস্থিত জনতাকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই দেশটা কারো পৈতৃক সম্পত্তি নয়, এই দেশ সবার। আমরা আপনাদের পরীক্ষিত মানুষ, আমাদের উপর বিশ্বাস রাখুন। সারা দেশে 1 লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে বললেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে 1 লাখ হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা থাকছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার 25শে জানুয়ারি সকাল 10টায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান এসব কথা বলেন। এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধও মনোযোগ দেওয়া হবে। সারা দেশে 1 লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে, তাদের বেসিক হেলথ ট্রেনিং প্রদান করা হবে, তারা গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে। পরিকল্পনা অনুযায়ী 1জন বা 2জন হেলথ কেয়ারার নির্দিষ্ট গ্রামের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন। নিয়োগ স্থানীয়দের মধ্য থেকে নেওয়া হবে যাতে স্থানীয়দের সঙ্গে তাদের আবেগ ও সম্পর্ক কাজে লাগানো যায়। হেলথ কেয়ারার বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন সৃষ্টি করবেন এবং জীবনযাপনের নিয়ম ও শৃঙ্খলা সম্পর্কে মানুষকে শিক্ষা দেবেন। এ কর্মসূচিতে 80 থেকে 85% নারী নিয়োগ দেওয়া হবে, কারণ তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে তথ্য শিক্ষা দিতে পারবেন। এতে ধীরে ধীরে স্বাস্থ্য সুবিধা গ্রাম অঞ্চলে পৌঁছাবে। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা, বিস্তারিত প্রতিবেদনগুলোই আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে বিএনপি এবং জামাত সম্পর্কে যেই আলোচনাগুলো শুনলেন এবং একে অপরের খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে, যে জামাত কি চাচ্ছে, বিএনপি কি চাচ্ছে এবং এই দুই দলকে কেন্দ্র করে নির্বাচনের আগে কি কোনো সংঘর্ষের সঙ্গে লিপ্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। দর্শক, এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।